নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন পরই ব্লগটা পোস্ট করছি। এটা 18 তারিখে হয়েছিল এপ্রিলের। আর তো কাজে তারপর শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা লাগার এই করে আর পোস্ট করাই হয় না। তো আজকে বসলাম ভিডিওটা নিয়ে যে এডিট করে পোস্ট করব বলে। তো ব্লগ করছি অনেক দিন পরই, ধরা যায় মনে হয় 1 মাস 1.5 মাস পর মনে হয় ভ্লগ করছি। তো আজকে ছিল আমাদের 18 এপ্রিল ছিল আমাদের কলেজে একটা ফুড অ্যান্ড বুক ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কলেজ থেকে আমরা যাচ্ছিলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা স্টল দিয়েছিলাম। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা করে স্টল দেওয়া হয়েছিল। এটা একটা নতুন ধরনের, বেশ ভালোই লাগলো। কখনো স্টল দিইনি বা কী করতে হয় না করতে হয়, এগুলো একটা চার্ট সে আগে থেকে বানানো হয়েছিল যে কে কোন দায়িত্বে থাকবে। তো আমি সেজন্য রেডি হয়ে নিচ্ছি ঝটপট, যে রেডি হয়ে আমাকে বেরোতে হবে বলে। আর এত গরম, বিশ্বাস করবে না, সেই সময় থেকে গরমটা পড়তে শুরু করেছিল একদম, বুঝলে? তো সেই জন্য আর বেশি ভারী কিছুই করিনি, জাস্ট চুলটা টাইট করে বেঁধে নিয়েছিলাম, কারণ জানি যে সারাদিন একদম খাটনিতে ধুলোবালিতে একাকার হয়ে যাবে চুল, সেই জন্য তো তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার চুলে একদম টাইট করে তেল দেওয়া আছে, আর মুখ দেখেই শুকনো শুকনো বুঝতে পারছো যে শরীর খারাপ। তো চলো চুলটা বেঁধে নিই, দেন বেরিয়ে পড়বো আর কি, না হলে অনেক লেট হয়ে যাবে। আর শুধুমাত্র বলে রাখি, আমাদের স্যাররাই সব দায়িত্ব নিয়েছিল, যদিও খালি আমরা গিয়েছিলাম জিনিসটা বানিয়ে দেওয়ার জন্য, বানিয়ে সেল করার যে ব্যাপারটা সেটা আমাদের ওপর ছিল। আর বাকি জিনিসপত্র কেনাকাটি এগুলো আমাদের সিনিয়ররা গিয়ে করে এসেছিলো। আমাদের স্টলে আমরা রেখেছিলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে আইসক্রিম 4 রকম ফ্লেভারে, আর অরিও শেক আর আমপান্না শেক। এত গরম, তাই আমরা এগুলো প্রেফার করেছিলাম আর কি। তো আমি একটু মুখে পাউডার নিয়ে নিচ্ছি, নাহলে মুখটা তো একেই প্যাঁচ করছে, আরও প্যাঁচপ্যাঁচে হয়ে যাবে বেশি ক্রিম নিলে। ওই জন্য জাস্ট একটু পাউডার নিয়ে নিচ্ছি। পাউডার না মুখে কিছু অ্যাপ্লাই না করে শুধু ফেস ওয়াশ করার পর রেখে দিলে না, আরও বেশি ধুলো অ্যাবজর্ব করে কোডিংগুলো বন্ধ হবে না, মুখের যে সেলগুলো থাকে সেগুলো এক্সপ্লোর হয়ে থাকে, তো ওগুলো বন্ধ করার জন্য একটু পাউডার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, না হলে তো একদম ধুলোতে আর অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও আমাদের বলেছিল হলটার মধ্যে দেওয়া হবে ফ্যান, আর দিয়েও ছিল, কিন্তু এত গরম কি আর বলবো। তো চলো, আমি বেরিয়ে পড়েছি। আমাকেই লেট হয়ে যাচ্ছিলো। স্যাররা যদিও আমাদেরকে 10টার মধ্যে বেরিয়ে পড়তে পৌঁছে যেতে বলেছিল, তো পৌঁছাতে অন্তত 10টা 10 হয়ে গেছিলো। তো টোটোতে করে যাচ্ছিলাম। ভালো হয়েছিল যে একটু যেতেই টোটোটা পেয়ে গেছিলাম, নাহলে আমাকে এইখানটাতে এসে আবার নতুন করে টোটো হতে হতো। তো এই টোটোটা অনেকটা আগে থেকেই পেয়ে গেছিলাম, এটাই একটা সুবিধা ছিল আর কি। তো এখন যাচ্ছি। তো যাওয়ার পর দেখি যে মোটামুটি সব জিনিসপত্র চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, এত ব্যস্ততার মধ্যে ছিলাম, ফিতে কাটা আর ওইসব ভিডিওটা করা হয়নি। আর ওই যে লাল মতো দেখলো, ওটা আমাদের কলেজটা, আর সামনে একটা হোস্টেল আছে, আগে হোস্টেলটা ছিল, চলতো। তো এইখানে রাখা হয়েছিল অনুষ্ঠানটা। আর এই যে চারপাশে দেখো সব স্টলগুলো সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে সোজা দেখতে পাচ্ছ লেখা রয়েছে মোহাম্মদ কি শরবত, তারপর আমপান্না শরবত। আর এই যে এগুলো আমাদের দালাল দাদা, সিনিয়র আর কি। তো জাস্ট জোকিং, খুব মজা করি আমরা। আর ওই দাদাটা চেনা বলে খুব জ্বালাতে থাকে, এমন কি আর করা যাবে। তো খুব ভালোও বটে। ঠিক আছে, চলো, এভাবেই তো বড়দের সাথে ছোটদের তো একটা খুনসুটি লেগেই থাকে, এরকম ব্যাপার। আর এই যে আমাদের দিদিগুলো আরও সব হেল্প করছে। আমি আমার জিনিসপত্র অরিও শেক আর আমপান্না বানানো আমার দায়িত্বে ছিল, তো সেটা বানিয়ে দিয়েছি। এবার চারপাশটা ঘুরে দেখছিলাম যে কার কি স্টলে কেমন কাজ হচ্ছে না হচ্ছে, কে বানিয়েছে না বানিয়েছে। আর তার সঙ্গে দেখছিলাম যে কে পার্টিসিপেট করেছে। এটাও যদিও কোনো কম্পিটিশান ছিল না,
কলেজ থেকে একটা ফান্ড দেওয়া হয়েছিল, তো সেই ফান্ডের টাকাতেই প্রত্যেক ডিপার্টমেন্টের নিজেরা ফান্ড দিয়েছিল, সেটাতে থেকে এগুলো মানে বানানো হয়েছিল। কাঁচা মেটেরিয়ালস এগুলো লেগেছিলো। এই যে বইয়ের স্টলগুলো বসে গেছে। তো যাক, সেই সময় এই ফ্যানগুলো দেওয়াতে অতটাও গরমটা লাগেনি। সেই সময় এখনকার মতো এত বীভৎস গরমটা পড়েনি। গরম ছিল না তা নয়, কিন্তু এই যে এখন বীভৎস যে গরমটা সেটা ছিল না। কিন্তু একটা মেন কথা যেটা, আমাদের প্রচুর কিন্তু বিক্রি বাটা হয়েছিল। এতটা পরিমাণে বিক্রি বাটা হবে ভাবিনি। মাঝে মাঝে তো স্টল আমরা বন্ধ করে দিচ্ছিলাম, কারণ কি মানে জিনিস শেষ হয়ে যাচ্ছিলো। অনেকবারই আনতে পাঠানো হয়েছে, 2-3 বার করে আনতে পাঠানো হয়েছিল। আসলে আমরা বুঝতে পারিনি যে কতটা কি কোয়ান্টিটি লাগতে পারে। আর আমি এখানে দেখাচ্ছিলাম ওই যে অরিও শেকটাই বানিয়েছি, আম পান্নাটা, এই মহব্বত কি শরবতটা বানিয়েছিল দিদিরা, সাথে ছিল আইসক্রিম 4 রকম ফ্লেভারের। স্টলটা সাজানো হচ্ছে আর কি। আর দেখো এর মধ্যেই শুরু হয়ে গেছে, শুরু অনেকক্ষণই হয়েছে। তো আমি মাঝে একবার ফাঁকা পেলাম তো ক্যাপচার করলাম। এর থেকেও আরও বেশি ভিড় হয়েছিল, মানে আমি তুলতে পারছিলাম না। এই যে দেখো সব শেষ হয়ে গেছে, সব ভিড় করে আছে, আমি ভিডিও করতে পারছিলাম না ঠিক করে। মানুষকে জিনিস দেবো না ভিডিও করবো বলে, যেটার জন্য যাবো সেটাকে আগে করতে হবে। এই যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তারপর মোটামুটি 2টো নাগাদ তখন থেকে ভিড়টা কমতে শুরু করে। আমাদের স্টলের জিনিস মোটামুটি শেষ হয়ে আসে, আমরা ওই জন্য যাই। দিয়ে আমি তো কিছু খাবো, তো দেখি যে সব স্টলেরই জিনিস শেষ ব্যাস। এবার আর কিছু করার নেই, সেই সময়টাই যে দেখতে পাচ্ছ হলো ফাঁকা ফাঁকা হয়ে আসছে, এবার শেষ হওয়ারই মুখে। তো তারপর শেষ টেস্ট হতে হতে প্রায় 2:30 হয়ে যায় সব কিছু গোছাতে। আর একবার ভাবলাম যে বই কিনবো, কিন্তু আর সুযোগই হলো না। তো জাস্ট দেখে একবার চলে এলাম। যদি ভেবেছিলাম একটা কিছু কিনবো বই, আর কিন্তু দেখাই তো ঠিকভাবে টাইমটা পেলামই না। আর শরীরটা এত ক্লান্ত লাগছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর আমাদের স্যাররা আমাদের খাওয়ার জন্য ফুটি থামস আপ এসে বেরিয়েছিলো, সেটা খেয়েছিলাম একটু ফুটি মাঝখানে। তারপর এই যে শেষে মিষ্টিটা খাচ্ছিলাম, মিষ্টিটা ভালো ছিল, কিন্তু কি বলতো মানে গোলাপ জল দেওয়া থাকে তো তাই একটু সেন্ট করে গেছিলো। এবার আমরা নিজেরা পার্টি করবো, তো চলো দেখি কি বলছে স্যার। অসংখ্য ধন্যবাদ বিভাগের তরফ থেকে। আমি এবং রহিম স্যার তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, প্রচুর পরিশ্রম করেছো। না সবাইকে আস্তে আস্তে দেওয়া শুরু করো। বাকিগুলো আমরা পেয়েছি গ্লাস দিতে হবে না তো। তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়ার পর আমরা মানে ছবি টবি তুললাম একটু, দেন এবার বাড়ি যাচ্ছি। এত গরম লাগছে, এবার বাড়ি যে জামাটা আছে ফুটুস করে শুয়ে পড়বো, এতটা গরম লাগছে কি আর বলবো। মানে জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিজেকে রিফ্রেশ লাগলো। তো চলো এবার বিছানায় নিজের শরীরটা লুজ করে শুয়ে দেবো, তবে মানে শান্তি পাবে। এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বন্ধুগুলো আমার বসে আছে, হ্যাঁ বন্ধুই বটে এগুলো। আমি দেখলে ছোটোতে এত ভয় পেতাম, মানে একটা ছোটোবেলার ইনসিডেন্ট বলি তোমাদেরকে কী হয়েছিল। আমার ভাই ছোটোতে ওই দেখবে মানুষ ঘোড়া হাতি হয় না, ওই ধরনের পাঁপড়গুলো হাঙ্গামা 2 টাকা করে দাম ছিল, প্যাকেটে পাওয়া যেত। তো আমরা প্রতিদিন সকালে কিনতাম আর খেতাম ওগুলো। তো আমাদের গ্রামের মন্দিরে আমরা বসতাম, ওখানে খেতাম বসে বসে পাঁপড় ভাজার মতো। একদিন ভাই বসে আছে আর আমিও খাচ্ছি, ভাইয়ের পেছনে একটা বাঁদর বসে এত হাসি দেন মানে চিৎকার করে লাফিয়ে চলে গেছে। আর ভাই করে একটু মেয়েদের মতন ভয়েস বের করে, ওর গলাটা এমনিতেই পাতলা। তারপর আরও তো চলো বাড়ি চলে এসেছি, আর এত গরম লাগছে। এবার আমি জামাটা ছেড়ে দেবো আর তোমাদের সাথে এই যে আমি শেয়ার করে দিই আমাদের কলেজের ভিডিওটা। তো সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে
আর আমার আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাই, সি ইউ সুন।